এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা। তো কলকাতা যাওয়ার আগে আমি যাব হচ্ছে শিলিগুড়ি। এখন তো আমরা আলিপুরদুয়ারে আছি, তো শিলিগুড়ির ফ্ল্যাটে আমার কিছু কাজ আছে। তো তার জন্যে আমি এখন তিস্তা তোর সাথে করে শিলিগুড়ি যাব। শিলিগুড়ি গিয়ে ফ্ল্যাটের যে কাজগুলো আছে সেগুলো করে সৌমেন যাবে হচ্ছে পদাতিকে। তো সৌমেন পদাতিকে আলিপুরদুয়ার থেকে উঠে যাবে, আর আমি আমার কাজকর্ম করে আমিও এনজিপি থেকে তারপরে পদাতিকে উঠে যাব। তো এখন যাই, গিয়ে শিলিগুড়ির কাজগুলো করি, হয়তো একটু মার্কেটেও যাব, ইচ্ছে আছে যাওয়ার। তো এখন দেখো, এখন বাজে হচ্ছে 11:30, দেখতেই পাচ্ছ। তো সৌমেন এখন আমাকে নিতে আসবে। তো এখন যাই স্টেশনে গিয়ে ট্রেনে উঠি, তারপরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। বাই। শিলিগুড়ি আমি পৌঁছে গিয়েছি, আর শিলিগুড়িতে পৌঁছে আমি প্রথমে মার্কেটে চলে গিয়েছিলাম, কারণ মার্কেটে যে কাজগুলো ছিল সেগুলো করা ভীষণ দরকার ছিল। হ্যালো সবাইকে, এখন বাজে 7:30, আর পদাতিক আসবে হচ্ছে 8:30 নাগাদ। তো আমি শিলিগুড়ির ফ্ল্যাটে এসে রেডি হয়ে গিয়েছি, আর এখন বেরিয়েও যাব, র্যাপিডো বুক করবো এরপরে। তো আমার শিলিগুড়িতে মোটামুটি যা যা কাজ ছিল আমার সব কাজ হয়ে গিয়েছে। তো এখন আর বেশি ওয়েট করবো না, 7:30 বাজে। তো আজকে একা যেহেতু যাবো, তো একটু আগেই চলে যাচ্ছি, র্যাপিডো করে চলে যাব। ওই 10 থেকে 12 মিনিট পর্যন্ত লাগবে। তো সৌমেন তো ওখানে আলিপুরদুয়ার থেকে ট্রেনে উঠেছে, ও খাবার দাবার সব নিয়ে উঠেছে, আমি রান্না করেই রেখেছিলাম ওই চিকেন এইসব। তো চলো এখন যাই, ট্রেনে উঠে ট্রেনে গিয়ে সৌমেনের সাথে দেখা করি। আর প্রচণ্ড খিদে পেয়েছে, গিয়েই আমি আগে খাবো। চলো, পরে দেখা হচ্ছে। আমি চলে এসেছি এনজিপি স্টেশনে। আজ এত ভীষণ গরম, মানে আমাকে দেখেই বুঝতে পারছো। সৌমেন আমাকে ফোন করে বলল A1-এর সামনে দাঁড়াতে, কারণ ওখানেই আমাদের ট্রেনটা আসবে, মানে আমার কোচটা ওখানেই আসবে। তার জন্য আমি দাঁড়িয়েছিলাম। আর দেখো, সৌমেন চলেও এসেছে। ও এসেই আমাকে নিতে চলে এসেছিল, কিন্তু ভীষণ ভীষণ গরম ছিল, আর আমিও প্রচণ্ড টায়ার্ড ছিলাম। রাতে আর কোনো ভিডিও করিনি, এটা একদম পরের দিন সকালে। এত টায়ার্ড ছিলাম না, উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। আর দেখো, সকালে ঘুম থেকে উঠে এবার বাড়ির উদ্দেশ্যে যাব। এই দেখো 5:15 মতো বাজে। তো রাতে আর কোনো সেরকম ভিডিও করিনি, কারণ উঠে খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ট্রেন থেকে নেমে যাব, আমিও একটু চুল ঠিক করে নিচ্ছিলাম, কারণ বাড়ি যাব এতদিন পর। শিলিগুড়িতে যেমন গরম ছিল, এখানে কলকাতাতেও কিন্তু ঠিক সেরকমই, মানে ভয়ঙ্কর রকমের একটা গরম। এই দেখো, স্টেশনের বাইরে আমরা চলে এসেছি, আর বাইরেটা তোমাদের দেখাচ্ছি। শিয়ালদা স্টেশনের বাইরে কিন্তু প্রচুর রকমের ফল পাওয়া যায় সকালের দিকটাতে। রাতের দিকে ফল সবজি নানা রকমের জিনিস পাওয়া যায়, আর সকালের দিকে কিন্তু বিভিন্ন রকমের ফল পাওয়া যায়। সেটাই তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর দেখো, আমি যবে থেকে আলিপুরদুয়ারে এসেছি, আমি এখানে ঠিকমতো সেই বিলেতি পেঁপেগুলো পাই না, হঠাৎ কখনো লোকাল পেঁপে পাই। আর এখানে দেখো পেঁপের ছড়াছড়ি, ওটাই আমি সৌমেনকে বলছিলাম, দেখো আমি একটু পেঁপে খেতে পাই না, আর এখানে দেখো কত পেঁপে। আর এখন তো শিয়ালদা থেকে আমাদের হাওড়া ময়দানের ডিরেক্ট মেট্রো হয়ে গিয়েছে। তো আমরা এটা ওপেনিংয়ের পর একবারও যাইনি, তো এবার ভাবলাম যে মেট্রো করেই যাই, কারণ মেট্রোতে অনেক বেশি সুবিধে। একে তো ট্রাফিক হয় না, খুব ইজিলি পৌঁছানো যায়। তো মেট্রো করেই এবার আমরা হাওড়াতে যাব। আর মেট্রোর টিকিটও এখন অনলাইন হয়, তার জন্য ফোনেই কিউআরটা দিয়েছিল, কিন্তু আমি যতবার কিউআর দেওয়ার চেষ্টা করছি ততবার আমি পারছিলাম না যেতে, লকটা খুলছিলই না।
তারপরে ওখানকার যিনি দাদা ছিলেন উনিও ট্রাই করলেন বহুবার, উনিও উঠতে পারছিলেন না। আমার তো একটু টেনশনই হয়ে গেল যে কি হলো, কেন লকটা খুলছে না, কিবোর্ডটা কাজই করছিল না। তারপরে উনি বললেন যে কিবোর্ডটা ডবল ইউজ হয়ে গিয়েছে, তার জন্য যেতে পারছি না, মানে সৌমেন যখন গিয়েছিল তখনই ডবল ইউজ হয়ে গিয়েছে। তো উনি আমাকে ভেতরের গেট দিয়ে পাস করিয়ে দিলেন, তারপরে আমি বেরোতে পারলাম। সত্যি বলতে মেট্রোটা হওয়াতে এত ইজি হয়েছে না, এই সকাল সকাল একে তো মেট্রোতে কোনো ভিড় ছিল না, একদম ফাঁকা। আমি আর সৌমেন বেশ বসে বসে গল্প করতে করতে মজা করে যাচ্ছিলাম। আর এত শর্ট টাইমের মধ্যে পৌঁছে গিয়েছি। আর গাড়ি করে গেলে তো অনেকটা টাইম লাগে, ট্রাফিক থাকে, গরমও হয়, তো ভীষণ ভালো লাগলো। আমি তো ডিসাইড করলাম এরপর থেকে আমি যতবার শিয়ালদা থেকে হাওড়া যাব এই মেট্রো করেই যাব। ব্যাস আমরা পৌঁছে গিয়েছি আমাদের বাড়ির সামনে, এখানেই আমাদের বাড়ি। এই যে ইন্ডোর স্টেডিয়ামটা দেখছো, এটাই আমাদের বাড়ির মেন লোকেশন। তো আমরা এখন বাড়িতে যাই, সবার সাথে দেখা করি। ভিডিওটা এখানেই, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও।